হ্যালো ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি এই যে আধুনিক পদ্ধতিতে পলিনেট সিস্টেমে সবজি চারা উৎপাদন করা হচ্ছে আমাদের এখানে, বিশেষ করে একটা নাটোর এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন পলিনেট হাউসে শীত, গ্রীষ্ম, বর্ষা কোনো অবস্থাতেই চারা উৎপাদনের কোনো ব্যাঘাত হবে না। এখানে বিভিন্ন ধরনের সবজির যে প্লান্টেশন যাকে বলা হয়, মানে তাদের চারা উৎপাদনের জায়গা, এখান থেকে চারাগুলো তৈরি করে মানুষ বিভিন্ন জায়গায় এখান থেকে ক্রয় করে নিয়ে যায়। পাশে দেখা যাচ্ছে একটি পাতাকপি জমি, সম্ভবত এটা পাতাকপি চাষ করেছে। এখানে মোটর সাবমার্সিবল পাম্প, এই পাম্প থেকে ফিতা পাইপের মাধ্যমে আশেপাশের সকল জমিতে চাষ দেওয়া হয়। এবং পাশে আরেকটি ক্ষেত দেখা যাচ্ছে যেখানে মালচিং পদ্ধতিতে চাষ করছে। আমরা দেখতে পাচ্ছি এই পলিনেট হাউস থেকে যে কোনো সবজির চারা উৎপাদনের জন্য একটি নির্ভরযোগ্য সিস্টেম, যা আধুনিক কৃষি ব্যবস্থাকে আরও অগ্রগতিতে সহায়তা করছে। আমরা পাশে একটি মটরশুঁটির ক্ষেত দেখতে পাচ্ছি। এই ক্ষেতে মটরশুঁটি চাষ করেছে। আপনারা তো জানেন নিশ্চয়ই, মটরশুঁটি সবজি হিসেবে বিভিন্ন তরকারিতে খুব ভালো সুস্বাদু এবং স্বাদের ভিন্নতা সৃষ্টি করে। আমরা মটরশুঁটিটা খেয়ে থাকি যে মালচিং পদ্ধতি মানে ক্ষেতের বিভিন্ন ড্রেন তৈরি করে সেখানে পলিথিন দিয়ে দেওয়া হয়েছে যাতে আগাছা খুব দ্রুত না বেড়ে উঠতে পারে। তার জন্য এটা একটা খুব কার্যকরী সিস্টেম। আমরা এখানে শুটির ক্ষেত দেখতে পাচ্ছি। মটরশুঁটি দেখতে খুব সুন্দর, বাহ, চমৎকার, প্রাণ জুড়ে যাচ্ছে। মটরশুঁটিতে যে ফুল চলে এসছে, কিছুদিন পরে এখান থেকে ফল উঠাবে। এটা একটা অর্থকরী ফসল। এলাকায় পাইপ দিয়ে দূর, মানে অনেক দূরে জমিতেও সেচ ব্যবস্থাপনা একটা ভালো সিস্টেম, যেখানে পানি অপচয়ের কোনো সম্ভাবনা থাকে না। এই পাইপ দিয়ে পানি সেচা হয়। যে একটা পেঁয়াজের ক্ষেত, মুড়ি কাটা পেঁয়াজ, যাকে আমরা মুড়ি কাটা পেঁয়াজ বলি। দূরে দেখতে পাচ্ছি একটা পেয়ারা বাগান। এই যে ভিউয়ার্স, এই যে ফুলকপি, এবছর তো ফুলকপির খুবই নাকাল অবস্থা, দাম নাই, কৃষকের মাথায় হাত। ফুলকপি বিক্রি করে তারা খরচে 20% টাকাও আর্ন করতে পারে না। আমরা সবচেয়ে লক্ষণীয় বিষয় যে এই পলিনেট হাউসটা, সেটা খুবই বিশেষ করে প্লান্টেশন চারা উৎপাদনের জন্য একটা কার্যকরী পদ্ধতি।